মা এমন একটা বড় নিয়ামত, সমস্ত কিছু দুনিয়ার ভেতর পাওয়া যায়, কিন্তু মার মতো নিয়ামত দুনিয়ার কোথাও পাওয়া যায় না। ও মুসলমান আল্লাহর গোলাম, দেখেন আজকে আমরা দুনিয়ায় মা বাবার সাথে কেমন বেয়াদবি করতেছি, মা বাবার সাথে কেমন আচরণ করতেছি, মা বাবার সাথে আমাদের ব্যবহার কেমন উচ্চতার কণ্ঠ হয়। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমরা মা বাবাকে কেমন সম্মান করব, আর দেখেন মা বাবার সাথে বেয়াদবি করলে আমার কথা নেই, যদি আমার মা কষ্ট পায়, আমার বাবা কষ্ট পায়, যদি আমার মা কষ্ট পায়, আমার মা যদি বলে আহ ও, এই সত্য সত্য কথার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ও যুবক ভাই, ও মুসলমানের গোলাম, দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবা, অনেক বড় একজন সাহাবা, আমার রাসূলের একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ যখন আলকামার মৃত্যুর সময় চলে আসে, আলকামা যখন মারা যাবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গ্রাস করার জন্য তার নিকটে চলে আসে, সাহাবায়ে কেরামরা আলকামাকে কালিমা পড়ানোর জন্য শত চেষ্টা করতেছে, কিন্তু মৃত্যুর সময় আলকামার মুখ দ্বারা কোনো কালিমা বের হইতেছে না। আলকামার জিহ্বাগুলো বাঁকা হয়ে যাইতেছে, মুখ বাঁকা হয়ে যাইতেছে। কি ব্যাপার? এত বড় একজন সাহাবা, আমার রাসূলের একজন সাহাবা, তার জবান দ্বারা কেন কালিমা উচ্চারণ হয় না? সাহাবায়ে কেরামরা সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? সাহাবায়ে কেরাম দৌড়ায় আমার পয়গম্বরের কাছে চলে গেলেন, পয়গম্বরের নিকট যাইয়া পয়গম্বরকে ডাকতে বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, ও পয়গম্বর, আলকামা আমার একজন সাহাবা, বলে আলকামা আপনার কেমন সাহাবা ছিল? পয়গম্বর আমার বলতেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একজন ভালো সাহাবা ছিল। কি হইছে, কেন এমন তোমরা করতেছো? ও সাহাবায়ে কেরাম, কি হইছে আলকামা? সাহাবায়ে কেরামরা ডাকতে বলতেছে, ও আমার নবী, নবী, ও আমার পয়গম্বর, আলকামার নিকটে আজরাইল হাজির, ও আমার পয়গম্বর, অথচ আলকামার জবান দ্বারা কোনো কালিমা বের হইতেছে না। ও আমার মায়া নবী, আমরা শত চেষ্টা করার পর আলকামার জবান দ্বারা কালিমা বের করতে পারতেছি না। আমার মায়া নবী এই কথা শুই না, আরো কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম যাও, আলকামার বাসায় চলে যাও, আলকামার বাসায় যাইয়া আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করো। সাহাবায়ে কেরামরা যাও, 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 তাড়াতাড়ি আমার আলকামার কাছে যাও। এরপরে অনেক সাহাবায়ে কেরাম আলকামার বাসায় চলে গেল। আলকামার বাসায় যাওয়ার পর শত চেষ্টার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরামরাও তার জবান দ্বারা কালিমা আনতে পারলো না। এরপরে আবার পয়গম্বরের নিকট হাজির, ওই সাহাবায়ে কেরামরা এসে বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবার জবান দ্বারা কালিমা আসতেছে না। এরপরে আমার মায়ের নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম, খোঁজ নিয়ে দেখো তো আলকামার মা বেঁচে আছে কিনা, যদি আলকামার মা বেঁচে থাকে তাহলে আমার নিকটে আসতে বলো, আর না হয় তো আমাকে আলকামার মায়ের নিকটে নিয়ে যাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা আলকামার
আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামার মাকে বলতেছে, ও বুড়ি মা, আমার মায়ের নবী আপনাকে ডাকছে, যদি আপনি আমার মায়ের নবীর নিকটে না যাইতে পারেন তাহলে স্বয়ং আমার মায়ের নবী আপনার দরবারে আসবে। ও বুড়ি মা, এখন আপনি বলেন, আপনি কি আমার মায়ের নবীর দরবারে যাইতে পারবে? আর যদি না যাইতে পারেন আমার মায়ের নবী নিজে আপনার দরবারে আসবে। বুড়ি মা ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, যেখানে আমার রাসূল আমাকে স্বয়ং ডাকছে, আমার শত কষ্ট হলে আমি আমার রাসূলের দরবারে যাব। এই কথা বলার পর আমার মায়ের নবীর দরবারে যখন ওই বুড়ি মা চলে গেল, আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়ি মাকে ডাকতে বলতেছে, ও বুড়ি মা, আলকামা কেমন ছিল একটু জানাইবানি। এরপরে বুড়ি মা ডাকতে বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, আলকামা অনেক ভালো একজন মানুষ ছিল। বলে, কেমন ভালো মানুষ ছিল? বলে, আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, সব সময় তাসবিহ তাহলিল করতো। আলকামা অনেক ভালো ছিল। আমার মায়ের নবী ডাকতে বলতেছে, বুড়ি মা, আর কিছু বলার দরকার নাই, আলকামা তোমার সাথে কেমন আচরণ করছে একটু জানাইবা। বুড়ি মা ডাকতে বলে, আলকামা আমার সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু মাঝে মাঝে তার স্ত্রীর কথা শুই না, আমার সাথে একটু মাঝে মাঝে রাগ হয়ে কথা বলতো। আলকামার মাঝে মাঝে কিছু কথার দ্বারা আমি কষ্ট পাইতাম। এরপরে বুড়ি মা ডাকতে বলতেছে, ও আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এগুলো আপনি কেন জিজ্ঞাসা করতেছেন? এরপরে আমার মায়ের নবী বলতেছে, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তান এখন মৃত্যুর সম্পূরণ করবে। তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তানের জবান দ্বারা কালিমা বের হবে না, তোমার সন্তান ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। ও বুড়ি মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। ও বুড়ি মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করিয়া দাও। বুড়ি মা ডাকতে বলতেছে, ও আমার পয়গম্বর, আলকামার কথার দ্বারা আমি অনেক কষ্ট পেয়েছি গো পয়গম্বর, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিব না। এরপরে আমার মা নবী বলতেছে, ও বুড়ি মা, কবর আযাব কিন্তু অনেক কঠিন, আল্লাহর আযাব কিন্তু অনেক কঠিন। ও বুড়ি মা, তোমার সন্তান যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, তোমার সন্তান ওই কবর আযাব কিন্তু ভোগ করবে, আল্লাহ তাআলার জাহান্নামের আযাব কিন্তু ভোগ করবে। ও বুড়ি মা, এগুলো আযাব অনেক কঠিন, অনেক ভয়াবহ আযাব। ও বুড়ি মা, আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন। বুড়ি মা ডাকতে বলতেছে, ও আমার মা নবী ও রাহমাতুল লিল আলামিন, আমি আমার আলকামার কথার দ্বারা অনেক কষ্ট পাইছি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দেব না। এরপরে আমার মায়ের নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, তোমরা খড়ির ব্যবস্থা করো। খড়ির ব্যবস্থা কইরা এখানে আগুন জ্বালায়া দাও, আর আগুন জ্বালানোর পর আলকামাকে ওই আগুনের ভেতর নিক্ষেপ করিয়া দাও। আলকামা তো ঈমান হারা হয়ে মরবে, তার মা তো তাকে ক্ষমা করবে না, আলকামা তো ঈমান হারা হয়ে মরবে। অতএব ঈমান হারা হয়ে মরার পরেও আল্লাহর আযাব সহ্য করবে। এই জন্য আমি রাসূল তাকে দুনিয়ার ভেতর আযাব দিতে দিতে তাকে আল্লাহর দরবারে পাঠিয়ে দিব। এরপরে যখন সাহাবায়ে কেরাম দৌড়াইয়া দৌড়াইয়া লাকড়ি আনার জন্য চলে গেল, এরপরে আমার বুড়ি মা ডাকতে বলতেছে, আলকামার মা ডাকতে বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে পুরা সহ্য করতে পারবো না গো পয়গম্বর। ও আমার পয়গম্বর, আপনার কিচ্ছু করার দরকার নাই,
আলকামাকে ওই অবস্থায় ছেড়ে দেন, ওর যা ইচ্ছা হয়ে যায়। আমার পয়গম্বর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমি মধ্যে যা অর্ডার করছি ওইটাই করে দম নেব। ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম যখন লাকড়ি আনার জন্য দৌড়াইয়া যায়, আলকামার মা ডাকতে বলতেছে, ও পয়গম্বর, আমি আমার চোখের সামনে আমি আমার সন্তানকে আপনি পূর্বেন, আমি এটা সহ্য করতে পারবো না। কারণ আমি আমার আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে রাখা তাকে দুনিয়ার ভেতর ভূমিষ্ঠ করলাম, তাকে আমি দুনিয়ার ভেতর নিয়ে আসলাম। ভূমিষ্ঠ হওয়ার কষ্ট না যে কত কঠিন, ওটা ওই মা ছাড়া কেউ বুঝবে না। ও আমার পয়গম্বর, আমি আমার আলকামাকে ছোটবেলা থেকে লালন পালন কইরা বড় পর্যন্ত বানাইছি। ওই আলকামাকে আপনি আমি মা অনেক কষ্ট করে বড় বানাইছি। ও আমার পয়গম্বর, আপনি আমার আলকামাকে আগুনে পুড়িয়েন না। এরপর আমার মায়া নবী বলতেছে, ও বুড়িমা, আমি আগুনে পুড়ব না যদি আপনি আপনার আলকামাকে ক্ষমা করিয়া দেন। এরপরে বুড়িমা ডাকতে বলতেছে, ও আমার পয়গম্বর, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহ সাক্ষী আছে, আমি আমার আলকামাকে মাফ করে দিয়ে দিলাম।